আসসালামু আলাইকুম। টেক কনসেপ্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে চেক বক্স তৈরি করা যায়। তো তার জন্য আমি একটা মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করলাম। তো এখানে দেখুন আমি একটা চেক বক্স অলরেডি তৈরি করছি। মানে যে স্ট্যাটাসে টিক দেওয়ার পরে কিন্তু আমার এই টপিকটা হাইলাইটেড হইতেছে, লিংক হয়ে গেছে। দেখুন, লিংক হয়ে গেছে। তো কিভাবে এটা হয়েছে সেটা আমি এখন আপনাকে দেখাবো। তো এটা দেখার জন্য নতুন একটা শিট ওপেন করতে হবে। তো আমি নতুন একটা শিট ওপেন করলাম। এবার আমি লিখলাম সিরিয়াল নাম্বার, টপিকস, স্ট্যাটাস। একটু সেটা বড় করে দিলাম, বড় করে দিলাম। সিরিয়াল নাম্বার দিচ্ছি 3। এবার টপিকসটা লিখতেছি, টপিকস। আর ইউ কনফিডেন্ট, ইউ রেডি, হ্যাপি। জাস্ট আমি আমার মতো করে টপিকস লিখলাম, আপনারা আপনাদের মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী টপিকস লিখবেন। তো আমি এখন এটাকে বর্ডার দিয়ে দিচ্ছি। আমি অল বর্ডার দিলাম। আর সেলগুলোকে হাইটটা একটু বাড়িয়ে দিব। তো তার জন্য হোম হোম মেনু থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে রো হাইটে আসলাম, বাড়ায় দিলাম। ওকে, এখন যে কাজটা করব সেটা হলো এই স্ট্যাটাসের এই সেলের মধ্যে আমি চেক বক্সটা বসাবো। তো কিভাবে বসাবো তার জন্য যেতে হবে ডেভেলপার অপশনে। তো ভিউয়ার্স, আপনার ল্যাপটপে যদি ডেভেলপার অপশনটা না থাকে তাহলে আপনি যে কোনো একটা রিবনে মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কাস্টমাইজ রিবন আসবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেভেলপার আছে, ডেভেলপার যদি টিক না থাকে আপনি টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন। সো অটোমেটিক এটা রিবন বারে চলে আসবে। তো আমি গেলাম ডেভেলপারে, ডেভেলপারে যাওয়ার পর ইনসার্টে ক্লিক করব। পুরো একটা টেক্সট বক্স আমি সিলেক্ট করলাম। এবার দেখুন ভিউয়ার্স, আমার কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখন একটা বক্স আঁকলাম। এর নিচে ভিতরে লেখা আছে চেক। তো আমি আর চেক রাখবো না, আমি এটার পরিবর্তে অন্য কিছু লিখবো। তো আমি ইয়েস লিখলাম। আপনি আপনার মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লিখে নিবেন যা লিখার। এবার আমি এভাবে ধরে নিচে নামিয়ে দিব, তাহলে সবগুলো বক্সে চলে আসলো। দেখুন, ক্লিক করলাম কিন্তু টপিকটা হাইলাইটেড হচ্ছে না বা লিংক হচ্ছে না। তো তার আগে আমাদেরকে এই স্ট্যাটাসের এগুলাকে লিংক করতে হবে। তো আমি এখানে রাইট বাটনটা ক্লিক করলাম, করে নিচে ফরম্যাট কন্ট্রোল নাম শো করতেছে, সেখানে এসে সেল লিংকে আমি এই ডায়লগ বক্সের মধ্যে সেভ লিংকটা বসাবো। তো আমার এটা আছে ই পাইপ, সেল লিংকের নাম্বার দিয়ে জাস্ট আমি ওকে ক্লিক করলাম। পরেরটাও সেম ভাবে রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট কন্ট্রোলে যাব, সেল লিংকটা বসাই দিব। এটা হলো E6। সেটাও সেম ভাবে দেখাচ্ছি। আমি রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোল, সেল লিংকটা হলো আমার E7। E7 জাস্ট ওকে ক্লিক করলাম। এখন দেখুন আমার টিক মার্ক দেওয়া আছে, কিন্তু লেখাগুলো আমার ইয়েস লেখাটা এখন পুরোপুরি শো করতেছে না। এখানে এখন ফলস শো করতেছে, আবার টিক দিলে ট্রু শো করতেছে। এটা আমি কিভাবে সরাবো? এটা সরাতে হলে আমাকে 3টা বক্স সিলেক্ট করতে হবে। এবারে হোম মেনুতে যাব, গিয়ে আমি ফ্রন্ট যে কালারে গিয়ে হোয়াইট করে দিব, সাদা করে দিলাম। ফ্রন্ট কালারে সাদা, তাহলে এখন আর শো করতেছে না। ওকে, তো আমাদের আসল কাজটা হলো এই চেক বক্সে টিক দেওয়ার সাথে সাথে যাতে আমার টপিকসটা হাইলাইটেড হয়। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমি প্রথম চেক বক্সে টিক চিহ্ন রাখা অবস্থায় 3টা টপিকস সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলস এ ক্লিক করব। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স শো করতেছে। এখানে এই যে শেষে যেটা আছে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফরম্যাট ভ্যালুতে এখানে আমি প্রথমে একটা সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমার সেল নাম্বারটা বসাবো। তো এটা হলো
5 প্রথমটা বসাইলাম আমি E5। এবার এদিকে আসা ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে ইফেক্টের প্রথমে যেটা আছে সেটাকে আমি টিক মার্ক দিয়ে দেব। তারপর দেখুন এই যে হয়ে গেছে আমার এটা হাইলাইটেড হয়েছে, লিংক হয়েছে। এখন আমি কি করব, কালারটা চেঞ্জ করব। আমি আমার মতো করে জাস্ট আমি গ্রিন কালারটা দিলাম, আপনি আপনার মতো করে কালার দিবেন। তারপর ওকে ক্লিক করব, ওকে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে, এই যে লিংক হয়ে গেছে। আমার টেক্সটে উঠে দিলে এই লিংকটা থাকতেছে না, পিছন দিলাম লিংক হয়ে গেছে। পরেরটাও সেম, তারপরেরটাও সেম। এভাবে আপনি যত দরকার আপনি নিচে বাড়ায় নেবেন আপনার যতগুলা টপিকস আসে। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।